বিজনেস স্টাডিজ এর পরীক্ষা। আর প্রত্যেকের মাথায় অসংখ্য অসংখ্য কোশ্চেন্স ঘুরে বেড়াচ্ছে যে স্যার সব তো পড়ছি কিন্তু মনে হচ্ছে যেন সব ভুলে যাচ্ছি। 5 মার্কস থেকে শুরু করব নাকি 2 মার্কসের? স্যার বলছি এগুলো তো মুখস্থ করা সম্ভব নয়, কনসেপ্ট বুঝে বানিয়ে লিখলে কি হবে? আমি মনোজিৎ সরকার, আর কাল আমাদের উচ্চ মাধ্যমিক সেমিস্টার 4 এর বিজনেস স্টাডিজ এর পরীক্ষা। আর প্রত্যেকের মাথায় অসংখ্য অসংখ্য কোশ্চেন্স ঘুরে বেড়াচ্ছে যে স্যার আমরা বিজনেস স্টাডিজ এত বড় সিলেবাস এত শর্ট টাইমের মধ্যে কিভাবে কভার করব? প্রশ্নের উত্তর মাথার মধ্যে থাকছে না, প্রত্যেকটা চ্যাপ্টার এত পয়েন্ট রয়েছে, এত প্রশ্ন রয়েছে, আমরা কিভাবে কভার করব এবং কালকে কিভাবে আমরা এক্সাম দিলে ভালো হবে? এবং বিজনেস স্টাডিজ এর লাস্ট মিনিটের বেস্ট স্ট্র্যাটেজি কি, যেটা ফলো করলে আমরা 40-এ 40 পুরো বিজনেস স্টাডিজ এর প্রত্যেকটা কোশ্চেন আমরা অ্যাটেন্ড করতে পারবো এবং আমরা খুব ভালো নাম্বার এক্সপেক্ট করতে পারবো। তাহলে চলো সবার আগে আমাদের লাস্ট মিনিট স্ট্র্যাটেজি বিজনেস স্টাডিজ এর, এটা শুরু করার আগে দেখে নি যে তোমাদের মাথার মধ্যে কোন কোন ডাউটস গুলো ঘুরছে, যেগুলো তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ইউটিউব কমিউনিটিতে জিজ্ঞাসা করেছো। তাহলে তোমাদের সেই ডাউটস গুলো একবার ডিসকাস করি। একজন আমাকে লিখেছিল পড়তে গিয়ে দম বেরিয়ে গেল। একদমই তাই। আমাদের টোটাল 6টা চ্যাপ্টার, আর চ্যাপ্টার গুলো লেন্থে অনেকটা বড়। তো দেখে অনেকটা বড় মনে হয়, এক একটা কোশ্চেন্স এর অ্যান্সার অনেক পয়েন্ট করে দেওয়া রয়েছে। তো যখনই একজন স্টুডেন্ট না বুঝে শুনে কোনো চ্যাপ্টার পড়তে যাবে, 6টা চ্যাপ্টার কমপ্লিট করা লাস্ট দুদিনে দম বেরোনোরই কথা। দ্বিতীয়, দুদিন ধরে বিএসটিডি পড়ার পর বুঝতে পারছি বিএসটিডি কতটা হিউজ চ্যাপ্টার, কস্ট ট্যাক্স এবং অ্যাকাউন্টস থেকে বেশি হার্ড মনে হচ্ছে। স্যার সব তো পড়ছি কিন্তু মনে হচ্ছে যেন সব ভুলে যাচ্ছি। জেনুইন ডাউট। এত পয়েন্টস, সাব হেডস, সব কেমন যেন মনে হচ্ছে মাথায় গুলিয়ে যাচ্ছে। এই পয়েন্টটা কিন্তু ভ্যালিড। আই হোপ সো এই প্রবলেমটা তোমাদের সবার ফেস করতে হচ্ছে। এক্সামে 5 মার্কস থেকে শুরু করব নাকি 2 মার্কসের কোশ্চেন থেকে বিএসটিডি অ্যান্সার লেখা শুরু করব? স্যার বলছি এগুলো তো মুখস্থ করা সম্ভব নয়, কনসেপ্ট বুঝে বানিয়ে লিখলে কি হবে? এই সমস্ত জেনুইন তোমাদের যে ডাউট, সেইগুলোকে নিয়ে আজকের যে আমাদের বিজনেস স্টাডিজ এর লাস্ট মিনিট স্ট্র্যাটেজি, সেই সমস্ত স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব এবং তোমাদের কালকে বিএসটিডি এক্সামিনেশন জাস্ট ফাটিয়ে হবে। তো আজকে আমাদের বিএসটিডির স্ট্র্যাটেজির মধ্যে তোমাদের সমস্ত ডাউটস গুলোকে সলভ করে যে মেন ব্রড কোশ্চেন্স গুলো রয়েছে সেগুলো হচ্ছে, বিএসটিডির কোশ্চেন প্যাটার্ন কেমন হবে, বিএসটিডি কোন প্রশ্ন কত সময় নেওয়া উচিত, প্রশ্নপত্র হাতে পাওয়ার পর সবার আগে কি করা উচিত, কোন প্রশ্ন দিয়ে শুরু করব, কি করলে বিএসটিডি এক্সামের সমস্ত প্রশ্নের উত্তর লিখতে পারবো এতগুলো চ্যাপ্টার্স থেকে, বিএসটিডি অ্যান্সার কিভাবে লিখবো। তো সবার প্রথম যে ডাউট, বিএসটিডি কোশ্চেনের প্যাটার্ন কেমন হবে? অ্যাকাউন্টস, কস্ট ট্যাক্স, ল, তাদের সম্পূর্ণ আলাদা প্যাটার্ন হচ্ছে আমাদের বিএসটিডি এর প্যাটার্ন। তো বিএসটিডি এর প্যাটার্নে আমাদের তিনটে সেকশন, সেকশন এ, সেকশন বি এবং সেকশন 3। নাম্বারিং ফরম্যাট এক্স্যাক্টলি সেম। প্রথম সেকশনে আমাদের 2 মার্কসের কোশ্চেন আসবে, দ্বিতীয় সেকশনে আমাদের 3 মার্কসের কোশ্চেন আসবে এবং লাস্ট সি সেকশনের মধ্যে 5 মার্কসের কোশ্চেন আসবে। প্রথম সেকশন এ তে সমস্ত 2 মার্কসের কোশ্চেন আসবে এবং তোমাকে 5টা কোশ্চেন লিখতে হবে 2 মার্কসের। তারপরে সেকশন বি তে সমস্ত 3 মার্কসের কোশ্চেন থাকবে এবং সেখানেও টোটাল 5খানা কোশ্চেন তোমাকে অ্যান্সার দিতে হবে। আমাদের 8 নাম্বার পয়েন্টে আমাদের কিন্তু দুটো প্রশ্ন লিখতে হবে 3 মার্কসের, অর্থাৎ 6 এ একটা, 7 এ একটা, 8 এ দুটো এবং 9 এ একটা। টোটাল 5টা আমাদের 3 মার্কসের কোশ্চেন লিখতে হবে। এরপর আমাদের সেকশন সি 5 মার্কসের কোশ্চেন, এবং সেকশন সি 5 মার্কসের কোশ্চেনের মধ্যে আমাদের তিনটে মাত্র 5 মার্কসের কোশ্চেন লিখতে হবে। অর্থাৎ আমরা বলতে পারি টোটাল আমার পুরো কোশ্চেন পেপারের মধ্যে 26টা প্রশ্ন থাকবে, তার মধ্যে 13টা প্রশ্নের উত্তর দিতে হবে। এবার আমরা দেখি প্রত্যেকটা প্রশ্নের জন্য কত সময় নেওয়া উচিত। এবার আমাদের 40 মার্কসের যে স্ট্যান্ডার্ড টাইম থাকে, প্রত্যেকটা 1 মার্কের জন্য আমাদের 2.5 মিনিটস করে অ্যালটেড, অর্থাৎ 1 মার্কের কোশ্চেনের জন্য 2.5 মিনিটস এর নেওয়া যাবে না। আমাদের বিএসটিডির জন্য টাইম অ্যালটেড কি থাকবে, 5 মার্কসের জন্য 14 মিনিটস, 3 মার্কসের জন্য 7 মিনিটস এবং 2 মার্কসের জন্য 5 মিনিটস। এবার এটাকে যদি আমরা ব্রেকআপ করি, 5টা প্রশ্ন 2 মার্কসের থাকবে, তাহলে 25 মিনিটস চলে গেল। 5টা প্রশ্ন 3 মার্কসের থাকবে, 35 মিনিটস চলে গেল। তিনটে কোশ্চেন 5 মার্কসের থাকবে, 42 মিনিটস চলে গেল। অর্থাৎ টোটাল 40 মার্কসের কোশ্চেন অ্যান্সার দিতে আমাদের 102 মিনিটস লাগবে, এবং যেটা কিন্তু ভালোভাবে
আমাদের টাইমের মধ্যে কমপ্লিট করা সম্ভব। কারণ এখানে একটা বড় প্লাস পয়েন্ট হচ্ছে আমাদের বিএসটিডি তে, এখানে কিন্তু কোনো ক্যালকুলেশন নেই, ডাইরেক্ট প্রশ্ন, ডাইরেক্ট উত্তর, অর্থাৎ কোশ্চেনের ডাইরেক্ট অ্যান্সার হবে। তাই এই যে 3টে 5 মার্কসের কোশ্চেন রয়েছে, যেখানে এক একটা প্রশ্নের জন্য 14 মিনিট করে তোমরা সময় পাচ্ছ, এই 14 মিনিট কিন্তু 5 মার্কসের কোশ্চেন লেখার জন্য অনেক সময়। তাই ভালোভাবে আমরা পয়েন্ট করে সুন্দরভাবে 5 মার্কসের কোশ্চেন গুলো লিখবো, 3 মার্কসের কোশ্চেন লিখবো এবং 2 মার্কসের কোশ্চেন কিন্তু লিখতে চলেছি। এরপর প্রশ্নপত্র হাতে পাওয়ার পর সবার আগে কি করা উচিত? তো সবার আগে পেন্সিল এন্ড রবার এবং সেটা নিয়ে ওভারঅল কোশ্চেন পেপারটা আমরা লাস্টের দিক থেকে দেখা শুরু করব, লাস্ট প্রশ্ন থেকে ওপরের দিকে একটা একটা করে দেখতে দেখতে যাব এবং প্রত্যেকটা পয়েন্টে অর্থাৎ 12খানা আমার যে কোশ্চেন রয়েছে, সেই 12টা পয়েন্টের মধ্যে এক্স্যাক্টলি কোন কোন প্রশ্নটা আমি লিখতে চলেছি, কোন কোন প্রশ্নটা আমার পড়ার মধ্যে এক্স্যাক্টলি এসছে, কোন কোন প্রশ্নটা আমার একদম সহজ লাগছে আমি লিখতে পারবো, সেইগুলো আমরা পেন্সিল দিয়ে আগেই মার্ক করে নেব যে কোন পয়েন্ট থেকে এক্স্যাক্টলি কোন কোন কোশ্চেন গুলো অ্যান্সার দিতে চলেছি, যাতে আমাদের পরে ভাবতে না হয় যে কোন প্রশ্ন লিখবো কোন প্রশ্ন লিখবো না, রাইট? এরপরে সব থেকে বড় যে ডাউটটা, কোন প্রশ্ন দিয়ে শুরু করব। তো আমাদের বিএসটিডির জন্য 5 মার্কসের যে সেকশনটা রয়েছে সেটা দিয়ে শুরু করা উচিত, কারণ আমাদের মাত্র 3টে প্রশ্ন লিখতে হবে 5 মার্কসের, অর্থাৎ আমি বলতে পারি 15 মার্কস 3টে প্রশ্ন লিখলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর এক একটা প্রশ্ন লেখার জন্য তুমি 14 মিনিট করে কিন্তু সময় পাচ্ছ, ইট ইজ মোর দ্যান এনাফ। তাই আমরা সবার আগে কি করব, 10, 11, 12 এই 3টে প্রশ্ন 5 মার্কসের সবার আগে খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন করে আমরা কিন্তু ফুল টু দা পয়েন্ট অ্যান্সার করব, যাতে 5-এ 5 প্রত্যেকটা কোশ্চেনে পাই। টোটাল 15 মার্কস কিন্তু আমাদের টাইমের মধ্যে চলে গেল এবং তারপরে তুমি 3 মার্কসের সেকশন গুলোতে অ্যাটেন্ড করতে পারো এবং টোটাল আমাদেরকে 5টা প্রশ্ন লিখতে হবে 3 মার্কসের, এক একটার জন্য 7 মিনিটস করে টাইম পাচ্ছ, যেটা মোর দ্যান এনাফ। আর 5 মার্কসের যে তুমি 3টে প্রশ্ন লিখেছো, সেখানে যদি 14 মিনিটের থেকে তুমি যদি সময় বাঁচাতে পারো, তাহলে কিন্তু ওভারঅল কোশ্চেন পেপারে বাকি টাইমটা তুমি অ্যালট করতে পারবে। 2 মার্কসের যে কোশ্চেন গুলো থাকবে সেগুলো আমরা লাস্টে লিখবো। কেন? কারণ 3 মার্কস এবং 5 মার্কস খুব ভালোভাবে লেখা হয়ে গেল এবং লাস্টে 5 মিনিটস করে প্রত্যেকটা প্রশ্নের জন্য 5টা প্রশ্ন লিখতে হবে। তাহলে আমি বলতে পারি 25-30 মিনিটস যদি আমার হাতে শুধুমাত্র থাকে, তাহলে পুরো সেকশন এর 5টা 2 নম্বরের প্রশ্ন কিন্তু খুব ভালোভাবে লেখা সম্ভব। কারণ আমরা 2 মার্কসের কোশ্চেনের জন্য প্রথমেই যদি বেশি সময় অ্যালট করে দিই তাহলে সমস্যা, কিন্তু আগে 3 মার্কস আর 5 মার্কস গুলো লেখার পর আমরা কনফিডেন্ট হয়ে যাব যে আমরা কোশ্চেনের 90% তো সলভ করে ফেলেছি খুব ভালোভাবে এবং আমি কনফিডেন্ট 5 মার্কস 3 মার্কসের কোশ্চেন ডান, শুধু পড়ে থাকলো 2 মার্কসের কোশ্চেন। এবার যত সময় তোমায় পড়ে থাকছে সেই সময়টা 2 মার্কসের কোশ্চেন গুলো তুমি যত ভালোভাবে প্রেজেন্ট করে লিখে আসতে পারবে, তোমার কিন্তু 2 মার্কসই পাবে। কারণ 2 মার্কসের কোশ্চেন তুমি প্রথমে লিখতে গেলে ছোট ছোট করে অ্যান্সার লিখবে, তাতে কিন্তু প্রেজেন্টেশনটা ভালো হবে না। কিন্তু লাস্টে তোমার হাতে যা সময় থাকবে সেই টাইমটা নিয়ে ঠান্ডা মাথায় 2 মার্কসের কোশ্চেন গুলো টু দা পয়েন্ট ভালোভাবে পয়েন্ট করে করে উদাহরণ দিয়ে ডেফিনেশন দিয়ে সবকিছু কিন্তু তুমি লিখে আসতে পারবে এবং যাতে পুরো 40-র পুরো কোশ্চেন পেপারটা কিন্তু সমস্ত সেকশন 3 মার্কস 5 মার্কস এবং 2 মার্কস খুব ভালোভাবে অ্যান্সার করে আসতে পারলাম। এরপরে সব থেকে বড় প্রশ্ন এবং এই প্রশ্নের উত্তরটা আমরা সবার জন্য দেব। তো সবার আগে তোমাকে বলি, ওয়ান শট রিভিশন এবং সাজেস্টিভ পিডিএফ এই দুটো তোমার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই দুটো তোমাকে করে যেতে হবে। ওয়ান শট রিভিশন দেখলে পুরো সমস্ত বিএসটিডির কনসেপ্ট আমার মাথার মধ্যে ক্লিয়ার হয়ে গেল, কোন চ্যাপ্টারে কি আছে, কোন টপিকস আছে, কোন টপিকস এর কি মিনিং। এবং সাজেস্টিভ পিডিএফ উইথ অ্যান্সার পড়লে আমরা বুঝতে পারছি এক্সামের জন্য কোন কোশ্চেন আসতে চলেছে, কোন কোশ্চেনের অ্যান্সার কিভাবে লেখা উচিত এবং তার এক্স্যাক্টলি অ্যান্সার কি। তাহলে এই দুটো যারা করে নিয়েছো দ্যাটস গুড, যারা এখনো করনি তারা অ্যাটলিস্ট ওয়ান শট রিভিশনটা করেছো এটা আমি অ্যাজিউম করে চলবো বা করে নেবে, এটা অ্যাজিউম করে চলবো আজকে রাতের মধ্যেই। এবং তারপরে তুমি যখন কালকে প্রশ্নপত্র অ্যান্সার দিতে বসবে মাথার মধ্যে এইটুকু ডিসাইড করে নেবে, আমার 13টা প্রশ্ন, 13টা প্রশ্নই আমি লিখে আসবো, 40 নম্বরের পরীক্ষা, 40 নম্বরের প্রত্যেকটা কোশ্চেন আমি লিখে আসবো আমি যতটুকু জানি, যতটুকু কনসেপ্ট জানি। এসটিডিতে আমার মাথায় রাখতে হবে কোনো প্রশ্ন ছাড়া যাবে না, সমস্ত প্রশ্ন লিখে আসতে হবে, তুমি যা জানো অ্যাটেন্ড করে আসতে হবে, যত তুমি পয়েন্ট ওয়াইজ লিখতে পারবে তত বেটার হবে। এবং কনসেপ্ট তুমি যা জানো সেটা ওয়ান শট ভিডিও দেখে হোক এবং সাজেস্টিভ পিডিএফ এর অ্যান্সার পড়ে হোক, নিজের ভাষায় তুমি পয়েন্ট করে লিখে আসতে পারবে যদি কোনো একটা প্রশ্ন এক্স্যাক্টলি তোমার উত্তর পড়া না থাকে। যতটুকু তুমি কনসেপ্ট জানো তোমার কিন্তু সমস্ত কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে। কারণ বিএসটিডি তে এক্স্যাক্টলি কিওয়ার্ডস বা এক্স্যাক্টলি টু দা পয়েন্ট বইতে যা লেখা আছে আমার
সাজেস্টিভ অ্যান্সারে যা দেওয়া আছে ওটাই লিখলে নাম্বার পাবে, না হলে নাম্বার পাবে না এমন কিন্তু কোনো প্রশ্ন নেই। যা তুমি জানো, যেটুকু কনসেপ্ট তুমি জানো, প্রত্যেকটা কোয়েশ্চেন অ্যাটেন্ড করবে, নিজের ভাষায় পয়েন্ট করে করে লিখে আসবে। এরপরে বিএসটিড এর অ্যান্সার কিভাবে লেখা উচিত, তো এক্ষুনি আমি ডিসকাস করলাম। প্রথমে কিছুটা হেডিংস দিতে হবে, সেখানে তুমি ডেফিনেশন দিতে পারো। তারপরে মেইন অ্যান্সারটা পয়েন্ট করে করে হেডিং দেবে, এবং হেডিং গুলো তুমি লিখবে হচ্ছে ব্ল্যাক পেনে, এবং তারপরে সেই পয়েন্টের অ্যান্সার গুলোকে লিখবে তুমি ব্লু পেনে, রাইট? তবে কিন্তু একটা সুন্দর প্রেজেন্টেশন হবে। তাহলে হেডিং, সাব হেডিংস ব্ল্যাক পেন, এবং অ্যান্সার্স গুলো ব্লু পেন্সে আমরা লিখবো, রাইট? এবং তার নিচে একটা কনক্লুশন লিখে আসবে সেই কোশ্চেনের, যে অ্যান্সারটা তোমার 2 লাইনে কি 3 লাইনের একটা কনক্লুশন। আর যদি এক্সাম্পল দেওয়ার থাকে কোনো কোশ্চেনের মধ্যে, তাহলে সেই এক্সাম্পলটাও কিন্তু তুমি অ্যাটাচ করে আসবে। তবেই কিন্তু একটা গুড প্রেজেন্টেশন হবে বিএসটিডির। কারণ বিএসটির যিনি এক্সামিনার থাকবেন তিনি কিন্তু টু দা পয়েন্ট, লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড চেক করা কিন্তু সম্ভব নয়। ইট ইজ হিউম্যান নেচার। এবং তিনি কি করবেন, তিনি ওভারঅল প্রেজেন্টেশনটা চেক করবেন যে কোশ্চেনটা কিভাবে অ্যান্সার করা আছে, দেখতে কেমন লাগছে, এবং টু দা পয়েন্ট হেডিং গুলো সব ঠিক আছে কিনা, তার মধ্যে লাইনগুলো মোটামুটি তুমি লিখে এসছো, কনক্লুশনসে তুমি কি লিখেছো, এক্সাম্পল দিয়েছো কিনা, হেডিংসে কি আছে, এবং তুমি কিন্তু ফুল মার্কস পাবে বিএসটিডির কোশ্চেন্স। এইভাবে যদি ফরম্যাট ওয়াইজ আমরা লিখতে পারি, তাহলে সবার শেষে একটাই কথা বলবো, মাথার মধ্যে এটা ঢুকিয়ে নাও, কালকে বিএসটিডির 13টা প্রশ্ন, 13টা প্রশ্নই আমরা অ্যাটেন্ড করব। যদি টু দা পয়েন্ট মুখস্থ না থাকে, আমি যতটুকু কনসেপ্ট জানি তার বেসিসে পয়েন্ট করে করে সুন্দরভাবে লিখে আসবো, রাইট? কালকে তোমাদের বিএসটিডির এক্সামিনেশন কিন্তু জাস্ট ফাটিয়ে হতে চলেছে। সো অল দ্য ভেরি বেস্ট।